অনেক সময় এমনটা হয় না যে আমাদের বডিতে কোনো একটা অংশে কোনো পুরনো কাটাছেঁড়া আছে। তো সেটা মানে অনেক সময় পরেও ঠিকমতো কিন্তু শুকায় না। এটা দেখা যায় পেকে যায় বা হচ্ছে গলে যায়, পুঁজ হয়, হ্যাঁ? পুঁজ নিঃসরণ হয়, এমন হয়। দেন পাশাপাশি কোনো একটা অংশে হচ্ছে ফোড়া হচ্ছে বা লোম ফোড়া হচ্ছে। এটা দীর্ঘদিন থেকে যাচ্ছে। আপনি চিকিৎসা নিচ্ছেন, ডাক্তারের কাছে যাচ্ছেন। যাওয়ার পরে আপনাকে কিছু অ্যান্টিবায়োটিক সাজেস্ট করল। দেন এটা কিছুদিন মনে হয় যে একদম ভালো হয়ে গেছে। বাট আম কয়দিন পরে দেখা যায় আবার এটা মানে পাস ফর্ম করছে, মানে পুঁজ উৎপাদন করছে। এটা কোনোভাবেই ভালো হচ্ছে না। এরকম অনেক ধরনের সমস্যাই কিন্তু হয়। যেমন আপনার মুখের ভিতরে কোনো এরকম ক্ষত থাকলে দীর্ঘদিন যদি না শুকায়, অনেক অ্যান্টিবায়োটিক চিকিৎসকরা হচ্ছে আপনাকে সাজেস্ট করবেন। একের পর এক আপনি পর্যায়ক্রমে কোর্সগুলো শেষ করবেন। তো যখন আ অনেকগুলো অ্যান্টিবায়োটিক নেয়া হয়ে যাবে কিন্তু আপনার এই ক্ষতর মানে দেখা যায় কোনো পরিবর্তন আসবে না বা আপনি কোনো রেজাল্ট দেখতে পাবেন না। তো ওই অবস্থায় কিন্তু আপনাকে ডাক্তাররা আরবিএস বা হচ্ছে র‍্যান্ডম ব্লাড সুগার, মানে যেটা হচ্ছে ডায়াবেটিস মানে পরীক্ষার করা হয় আরকি। এটা আপনারা ব্লাড সুগার মেশিন দিয়ে ঘরেও করতে পারেন। তো সেটা আগে দেবে। তো যদি দেখা যায় আপনার সুগারের কোনো প্রবলেম না থাকে বা হচ্ছে আপনার ডায়াবেটিস না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরো একটা টেস্ট দেবে। সেটা হচ্ছে ব্লাড কালচার টেস্ট। মানে ব্লাড ফর কালচার, সিএস যেটাকে বলে আরকি। তো এটা অবশ্য অ্যান্টিবায়োটিক সেনসিটিভিটি টেস্ট বলা হয় বা অ্যান্টিবায়োটিক সাসপেক্টিবিলিটি টেস্টও বলা হয়ে থাকে। মানে এটা দিয়ে বুঝা যায়, এই টেস্টটা করার পরে বুঝা যায় যে আপনার বডিতে কোন অ্যান্টিবায়োটিক গুলো কাজ করছে, মানে করবে বা কোনগুলো আর কখনো কাজ করবে না। রেসিস্টেন্স হয়ে গেছে। এটা কিন্তু খুব মানে ভয়ংকর একটা ব্যাপার। যে রেসিস্টেন্স হয়ে যাওয়া। মানে সার্টেন কোনো একটা অ্যান্টিবায়োটিক আ মানে রেসিস্টেন্স হয়ে যায়, যেটা মানে কখনোই আপনার বডিতে কাজ করবে না। এটা এরকমটা এইজন্য হতে পারে যে আপনি হয়তোবা নিজে কোনো সময় অ্যান্টিবায়োটিক কিনে খেয়েছেন ফার্মেসি থেকে বা আপনার চিকিৎসক আপনাকে ৭ দিন বা ১০ দিন, ১৫ দিন বা ১৪ দিন, যতদিনই মানে উনি কোর্সটা লিখেছে আপনি কমপ্লিট না করলেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। নিজে অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা বেশি হয়ে থাকে। কারণ অনেক ক্ষেত্রেই তারা নির্ধারিত যেই কোর্সটা আছে সেটা কিন্তু কমপ্লিট করে না। আর হচ্ছে ওই ব্যাকটেরিয়া গুলো যেগুলো হচ্ছে মানে বডিতে আ ওই দেখা যায় অ্যান্টিবায়োটিকটা মানে মারার মতো একটা অবস্থায় চলে যেত। তো সেটা পরবর্তীতে ওই অ্যান্টিবায়োটিকটাকে চিনে ফেলে, দেন হচ্ছে এটা রেজিস্ট্যান্স হয়ে যায়। এটা মানে অনেক বিস্তর আলোচনা, ওটাতে আমি যাচ্ছি না এখন। তো এই যে আ মানে ব্লাড কালচার বা হচ্ছে অ্যান্টিবায়োটিক সাসপেক্টিবিলিটি বা হচ্ছে সেনসিটিভিটি টেস্ট, এটার মাধ্যমে আপনার দেখা যায় বডিতে যে সার্টেন ব্যাকটেরিয়া আছে, সেটা হতে পারে স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া বা হচ্ছে স্টেফাইলোকোক্কাস, হ্যাঁ? নিউমোকোক্কাস, অনেক ধরনের ব্যাকটেরিয়া আছে। তো এগুলো আপনাদের মাথার উপর দিয়ে যাবে। এগুলো আমি আলোচনা করছি না। তো আ এই ব্যাকটেরিয়াটার জন্য হচ্ছে মানে কোন অ্যান্টিবায়োটিকটা আপনার বডিতে ভালো কাজ করবে আর কোনগুলো করবে না। আ